যেগুলা আপওয়ার্ক নিয়ে কোয়েশন আছে আপনারা লাইভে মানে মার্কেট প্লেস নিয়ে লাইভে করলে আপনাদের সবার জন্য ভালো হয়ে যেত এবং আমরা আজকে আপওয়ার্কে পুরো সময় দিতে পারতাম। ঠিক আছে, আপওয়ার্কে ধরতে পারেন নাই, আমার কপাল খারাপ, কি করবেন দুর্জয়দা? ধরতে পারেন নাই, আমার কপাল খারাপ। সিয়াম ভাই, যদি ওয়ার্ডপ্রেস অডিট এই কিওয়ার্ড নিয়ে সার্চ করি, ফাইবারে কোনো কিওয়ার্ড সাজেশন দিচ্ছে না, এক্ষেত্রে কি করতে পারি? ওয়ার্ডপ্রেসে অডিট কি করবেন? ওয়ার্ডপ্রেসে কি অডিট করবেন? কিওয়ার্ড তো একটু তো থিঙ্ক করবেন, যখন একটা ওয়ার্ড লিখে সার্চ করবেন আগে তো থিঙ্ক করবেন। ওয়ার্ডপ্রেসের কি অডিট করবেন? ওয়ার্ডপ্রেস হলো একটা কোম্পানি, এই কোম্পানিকে আপনি অডিট করার জন্য কেউ সার্চ করবে না ফাইবার আপনাকে কোনো কিছু সাজেস্ট করবে? বুঝতে পারছেন সিয়াম ভাই? ফাইবার মধ্যে $400 3 মাসের মধ্যে ইনকাম না করতে পারলে টার্গেট প্রবলেম নাকি? না ভাই, কোনো প্রবলেম নাই। জাহেদ ভাই ওয়ালাইকুম আসসালাম। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি লং টেল কিওয়ার্ড নিতে বলছেন, আচ্ছা বলছি। সেক্ষেত্রে সার্চ ভলিউম সর্বোচ্চ কত নিলে গিগ র্যাঙ্ক করানো যাবে? আর লং টেল কিওয়ার্ডের জন্য কম্পিটিশন বলছি, ঠিক আছে? কম্পিটিশন কত নিলে, যত কম হবে তত ভালো। এবং আপনি অনেকগুলা ফান্ডামেন্টালসের উপর কি করবেন, বেশি শব্দের বেশি হলে কিওয়ার্ড নেওয়া যায় না। 20 শব্দ এত লং টেল কিওয়ার্ড নিতে হবে না। ওয়ালাইকুম আসসালাম। ইউটিউব ভিডিও দেখে 4-5 দিন আগে গিগ দিয়েছিলাম, এখন কি ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে? না, ডিলিট করতে হবে না, ওইখানেই আবার নতুন করে দিবেন। গিগ রিসার্চ করতে যেয়ে একটা কিওয়ার্ডের জন্য সার্ভিস 6K প্লাস, কিন্তু বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকে অ্যারাউন্ড 250 to 300। আমরা এই ধরনের কিওয়ার্ড নিয়ে গিগ দিতে পারবো। আরও লো কম্পিটিটিভ দেখেন, ফাইবারে যে প্রোফাইল পিক দিয়েছি ওইটাকে গিগ ইমেজ দিলে প্রবলেম হবে না, কোনো সমস্যা না। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালে ভালো হতো। আমি যদি আমার ছোটো ভাইয়ের নাম দিয়ে অ্যাকাউন্ট করি তাহলে ফাইবারে এফবি, লিঙ্কডইন, এগুলা লিঙ্কডইন অ্যাকাউন্ট দিবেন কেন? এগুলা দেওয়া দরকার হয় না। যদি এখন এই প্রশ্ন করা ঠিক না, একটু ডাউট ছিল। একটা ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে বিল্ড করা, সেই ওয়েবসাইট যখন অন পেজ এসে করব তখন কি এডিট উইথ এলিমেন্টর দিব নাকি এডিট? অবশ্যই এডিট উইথ এলিমেন্টর দিবেন, না হলে সাইট ভেঙে যাবে। ফাইবার অ্যাকাউন্ট নর্মাল এনআইডি দিয়ে খোলা ছিল, রেসপন্স রেট অনেক বেশি। এখন খুলতে গেলে স্মার্ট কার্ড লাগে, আমার তো স্মার্ট কার্ড নাই এখন, এমনকি ফ্যামিলির কারণ নেই। ম্যানেজ তো করতে হবে, এখন স্মার্ট কার্ড তো লাগবে রে ভাই, না হলে তো করতে পারবেন না। নর্মাল এনআইডি দিয়ে অনেক সময় ভেরিফিকেশন হয়। ফাইবার গিগ রিসার্চ করতে গিয়ে একটা কিওয়ার্ডের জন্য আনসার দিয়ে দিছি। ওয়ালাইকুম আসসালাম। ফাইবারে না ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালে ভালো হতো। অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালে আমার যে 2-3টা অ্যাকাউন্ট আছে এগুলোও চলে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালে আমার যেগুলো আছে এগুলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো জাস্ট ফেসবুকে অ্যাকাউন্ট করার মতন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না এখনও? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই? আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন? আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন? আপনারা কথা শুনছেন না আমাদের? ওকে, চলে। তো আজকে আপওয়ার্কটা A to Z বোঝাই দিব, কেমন? A to Z বোঝাই দিব। এখন নিজের কপাল নিজে খাবেন ভাই। হৃদয় ভাই যতটুকু এফোর্ট দেওয়ার দিয়ে দিয়েছে। এখন আপনারা যদি রিসোর্স ভিডিও না দেখেন, যদি আমার কথা না শুনেন, তাহলে নিজের কপাল নিজে খাবেন না। আমি তো ঘরে ঘরে গিয়ে সবাইরে বুঝাই। এইভাবে বলার পরে কোন মেন্টর আছে আপনাদের? যখন ফ্লেক্সিবিলিটি চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে একদিন সময় নেন। যখন বারবার জিজ্ঞেস করে নিজ থেকে, দেখছেন বুঝতে সমস্যা হচ্ছে, কোয়েশ্চন নিচ্ছি, তারপরে যদি না করেন তাহলে আর কে কিভাবে শেখাবে ভাই বলেন তো? আর কে আছে কিভাবে শেখাবে আমাকে বলতে হবে, কেমন? এখন যদি আপনাদের আগামীকালকে আর আগামী পরশু দিন 2 দিন গ্যাপ আছে, এই 2 দিনে যদি কাভার না করতে পারেন তাহলে সত্যি কথা নিজের কপাল নিজে খাবেন। রাফি ভাই আজকে যে $279 কাজ পাইছে, ঠিক আছে? $279 যে কাজ পাইছে, ওনারও এই অবস্থা ছিল। উনি বাসায় আসতেন, ঠিক আছে? উনিও বিয়ের জনিত সমস্যায় ছিলেন। মাশাআল্লাহ এখন তো ইনকাম আছে, এখন বিয়ে। অনেক স্টুডেন্ট আগে আসতো বাসায়, ঠিক আছে? আমার মনে হয় অনেক স্টুডেন্ট যখন সাকসেস হয়ে গেছে, 3-4টা কাজ পাওয়া শুরু করছে, তারপরে আর কোনোদিন আমার খোঁজও নেয় নাই, বুঝছেন? আমার খোঁজ নেওয়াও বন্ধ হয়ে গেছে তখন।
প্রতিদিনই জব পাচ্ছে, ঠিক আছে, প্রতিদিনই জব পাচ্ছে ভাই। আপনারা বিশ্বাস করবেন, জাস্ট 3 থেকে 4 মাস, ঠিক আছে, 3 থেকে 4 মাস। হ্যাঁ রিফাত ভাই, কি করব ভাই, ট্যাগ দেখানো ভুলে গেছি। রিফাত ভাই, ট্যাগ সম্পর্কে বলছিলাম, দেখেন তো মনে করে ট্যাগ সম্পর্কে বলা আছে কিনা কোথাও। রিলিভেন্ট কিওয়ার্ডগুলো ট্যাগ হিসেবে ইউজ করবেন, বলছিলাম কখনো কোনো ভিডিওতে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো ট্যাগ হিসেবে ইউজ করবেন, অথবা কম্পিটিটরের ট্যাগ থেকে ট্যাগ এনে রিসার্চ করবেন। ওকে, তো যে কথাটা বলছি হয়তো বা আপনাদের কাছে এখন বোরিং লাগতেছে, আরে মানে এইরকম সব। শামীম ভাই কথা বলতেছিলাম, আচ্ছা বলেন কি কোয়েশ্চেন। 3 দিন ধরে কোয়েশ্চেন শিট পড়েই ছিল ভাই। শামীম ভাই 3টা দিন ধরে কোয়েশ্চেন শিট পড়েছিল, কেউ আপনার এখানে হাত দেয় নাই, কেমন? আচ্ছা বলেন কি কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন বলেন। ভাইয়া আসলে আজকে আমি ফাইবার অ্যাকাউন্ট মানে গত 3 দিন ধরে গিগ একটা রিসার্চ করছিলাম, এটা কিউআর রিসার্চ নিয়ে। তো মানে আমি এত সুন্দর করে আর কি রিসার্চ করছিলাম, আপনাকে ইনবক্সেও টেক্সট করছি, আপনি বলছিলেন। ইনবক্সে রেসপন্সও করে দিছিলাম মনে হয় না শামীম ভাই, কি করতে জি হবে, ভাইয়া। মানে পছন্দ হয় নাই এখন। আসলে আপনার, জি না ভাইয়া, আপনার একটা ভিডিও দেখলাম, তো এখানে আপনি বলতেছেন যে কুকিজ ফাইল বা যেগুলো আছে এগুলো আপনার রিমুভ করার আচ্ছা ওকে পর। শামীম ভাই আমি বলি, আচ্ছা শুন, শামীম ভাই আমারে বলছে যে হৃদয় ভাই আমার তো সব শেষ, আমার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে নাই। তখন আমি বলছি যে শামীম ভাই আপনি একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট নেন, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করেন, অ্যাপ্রুভ করে দিবে, মাঝে মধ্যে এরকম হয়, ঠিক না শামীম ভাই? এটা বলছিলাম না ইনবক্সে? জি ভাইয়া। তা এখন আপনি এরপরে এনশিওর করতেছেন যে না হৃদয় ভাই কি বলছিল নাকি অন্য কেউ বলছিল, ঠিক না? না ভাই, আপনি বলছিলেন, এরপরে আবার আপনি বললেন যে উইন্ডোজও দিতে হবে। আহ, তো সেই ক্ষেত্রে আমি আবার উইন্ডোজও দিলাম। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, মানে নিজেকে মনে হয় কেমন মনে হচ্ছে, মানে আপনার যদি আমি কন্টেন্ট বা টার্গেটেড কিওয়ার্ড বা এই কন্টেন্টে রিসার্চ করছিলাম, কিওয়ার্ড রিসার্চ নিয়ে, এটা যদি দেখাতে পারতাম। আসলে আমি এমন ভাবে একটা রিসার্চ করছিলাম ভাইয়া, মানে বলে বোঝাতে পারবো না। এখন আমি আবার যে গিগটা দিব, এটা কি আবার কিওয়ার্ড রিসার্চ নিয়েই প্রথমে মানে গিগটা দিব, নাকি যে আসলে কোনোটা মানে নিয়ে গিগ দিতে পারবেন, যে কোনোটা নিয়ে গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে যে গিগটা দিছিলাম দেওয়ার পর আমার এরকম সমস্যা এই হলো, ওই গিগটা গিগটাই কি ডকুমেন্ট আবার শিটে রিমুভ রাখেন নাই? করবো? ডকুমেন্ট শিটে রাখেন নাই? জি ভাইয়া রাখছি, তো ওইটাই কি আমি আবার নতুন অ্যাকাউন্টে দিব? জি এইটাই দিতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? না, আপনাদের এক কাজ করব, কোয়েশ্চেনের জন্য অনেকটা সময় রেখে দিব, 35 মিনিটস, আর 20 মিনিটসে বোঝাই দিব। আপনার মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় ওই ক্লাসগুলো দেখছি আমি। একটা ভিডিওতে দেখাইছিলাম কিছু নিজে লিখে লিখে তাদেরকে ফেসবুকে মেসেজ দিয়েছেন, আমি এরকম করে লিখবো নাকি একটু পেজ অডিট করে, যদি আনিসুর ভাই এইরকম হয়, ঠিক আছে, লেখা একটু পেজ অডিট বানান, এইভাবে এসইও নিয়ে কাজ করতেছেন, আচ্ছা তাদেরকে নাকি পেজ অডিট কইরা মেসেজ দিব, কোনটা বেটার? আর আপনি বলছিলেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলোর মধ্যে যেটা অ্যাক্টিভ থাকে সেটাই মেসেজ দিতাম। আর আমি যদি দেখি সব সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ আছে তাদেরকে আমি সবগুলাতে। আনিসুর ভাই ওই ক্লাসগুলো এত বেটার ছিল, বুঝছেন, অনেস্টলি ট্রাস্ট মি ভাই, এত বেটার ছিল। আমি বলছিলাম এইভাবে আপনি কনফার্মেশন যে আপনি সোশ্যাল মিডিয়া সবগুলাতে পিন করেন, যদি দেখেন 3 থেকে 4 বছরের আগের পোস্ট তখন সে অ্যাক্টিভ না, তখন কইরেন না, এইভাবে বুঝাই দিছিলাম না আনিস ভাই? এখন আমাকে বলেন আপনি কোনটা এনশিওর হতে চাচ্ছেন। আমি বলছিলাম অডিট করে টাইম নষ্ট করার দরকার নাই, যদি রেসপন্স করে তাহলে আপনি অডিট করবেন। যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটটাই মনে হয় দিয়ে দিছিলাম, ঠিক না আনিস ভাই? তাহলে সিয়াম ভাই এখন পুশ করছেন এটা, বাট এটার আনসার দিয়ে দিছিলাম আমি। এখন সিয়াম ভাই আছেন? আছেন? ওয়ার্ডপ্রেস অডিট বলতে কোনো শব্দ আছে? ওয়ার্ডপ্রেস অডিট বলতে কোনো শব্দ আছে? বলেন তো, নর্মালি ভাবেন, ওয়ার্ডপ্রেস অডিট বলতে কোনো শব্দ আছে? ওয়ার্ডপ্রেস হলো একটা কোম্পানির নাম, আর কোম্পানিকে আপনি অডিট করবেন কিভাবে? এখন ফাইবার কিভাবে সাজেশন দিবে আপনাকে?
ফাইবার কিভাবে আপনাকে সাজেশন দিবে। ওকে, ফ্লো হারাই ফেলছি। আমি জানি কি বলতে চাইছিলাম, কোথায় ছিলাম আমি, কি বলতে চাইছিলাম আপনাদের। সবগুলাতে দিবেন, ঠিক আছে, সবগুলাতে দিবেন। ভিডিও দেখেন, নোট করেন না কেন, কি জানি বলতে চাইছিলাম আমি আপনাদের। না না, আরও একটা জিনিস বলছিলাম। আচ্ছা ওকে, তো এই যে দেখেন, আপনারা হয়তো বা ডিপ্রেশনে চলে গেছেন, আমার ফাইবারের গিগ র্যাঙ্ক হবে, এরকম চলে আসছে না। আপওয়ার্কে আমি ক্লায়েন্ট পাবো, আসছে না। ক্লায়েন্ট হান্টিং আমার ভাল লাগে না, দরজায় দরজায় নক করা, ঠিক না? অনেকের আসছে ভাই, 80% স্টুডেন্ট এখনই ছেড়ে দিয়েছেন। এসিওটা কঠিন, অনেক কঠিন, ঠিক না? ভাই আমার গিগটা র্যাঙ্ক করবে, আমি আসলে কি ক্লায়েন্ট আউটরিচ করে একটা জব পেয়ে যাব, আমি কি আপওয়ার্কে কি করে যাব? যখন স্টাডি শুরু করছিলাম মনে আছে? আপনারাই কথা বলেন, ঠিক আছে, আপনারাই কথা বলেন, টু মাচ করেন আপনারা। ওকে, যখন স্টার্ট করছিলেন আপনারা স্টাডি, তখন 1 বছর, আয় হায় 1 বছর পরে যদি ফেল করে ফেলি, এত পড়ালেখা করলাম, কাঙ্ক্ষিত রেজাল্ট আসলো না, এগুলা ছাড়েন ভাই। একটা ক্লায়েন্ট দরকার, সিম্পলি পজিটিভলি ভাবেন, একটা ক্লায়েন্ট দরকার নিজের জন্য, জাস্ট একটা ক্লায়েন্ট। আর এই ক্লায়েন্টের জন্য যদি আমাকে শেষ অবধি যেতে হয়, লাস্ট ব্রিথ অবধি যেতে হয়, আমি যাব। একটা ক্লায়েন্ট যদি আমি পাই, হোক সেটা ফাইবারের গিগ র্যাঙ্ক করে, হোক সেটা হৃদয় ভাই আজকে আপওয়ার্ক দেখাই দিল এইভাবে ফলো করে, হোক সেটা ক্লায়েন্ট আউটরিচ করে, আমার নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা মাত্র ক্লায়েন্ট দরকার। ভাই কে কি বলল, কে কিভাবে চললো, কে কাজ পেলো, কে কাজ পেলো না, আই ডোন্ট কেয়ার। এখন আমি কি শিখলাম, আমাকে কি শেখালো, ডাজন্ট ম্যাটার। এই মানুষটা আছে, যদি আমি কাজ এনে দিতে পারি, অবশ্যই আমার এইটা 100% অধিকার আছে এই মানুষটারে গিয়ে বলার যে আমি কাজ পাইছি হৃদয় ভাই, আমাকে গাইডলাইন দিয়ে দেন আমি কিভাবে কাজ করব। তখন আমি গাইডলাইন দিয়ে বলবেন। 6টা মাস ট্রাই করেন, এমন তো না ভাই আপনি 45 দিনের কোর্স করে নিজেকে সফল করে ফেলবেন। এই সফলতা কখনোই কাম্য না ভাই, যে আপনি 45 দিন কোর্স করছেন, 46 দিনের দিন ক্লাস কি বলেন। 6টা মাস সময় দেন, পুরো 2023 সালের 6 মান্থস পর্যন্ত সময় দেন, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন ভাই। একটা ক্লায়েন্ট দরকার। প্রতিদিন যদি আপনি 1 মাস পরে পরে যদি একটা গিগও র্যাঙ্ক করে, প্রতি মাসে যদি ফাইবার থেকে একটা অর্ডারও আসে, বাদ দিয়ে দিলাম, আপওয়ার্কে প্রতিদিন 2টা প্রপোজাল পাঠাইলাম, আজকে যেভাবে দেখাই দিল, না রেসপন্স আসুক, প্রতিদিন ক্লায়েন্ট আউটরিচ করলাম, প্রতিদিন করলাম, একদম লাস্ট ব্রিথ অবধি আমি 6টা মাস কষ্ট করলাম। যদি না পাই, তখন আমি হৃদয় ভাইকে জিজ্ঞেস করব যে ভাই ক্লায়েন্ট পেলাম না, তারপরেও আপনাদের কথা থিঙ্ক করে আমি কোনো ব্যাচ রান করা বাদ দিচ্ছি, আমার কলিজা খেয়ে ফেলতেছে। এই 6টা মাসে যদি নিজের ওয়েবসাইটে কাজ করে, নিজের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন না? ওয়েবসাইট র্যাঙ্ক করার মতো এবিলিটি নাই? 6 মাসে যদি নিজের ওয়েবসাইট র্যাঙ্ক করেন, অ্যাডসেন্স থেকে ইনকাম আসবে, গেস্ট পোস্ট থেকে আসবে, অ্যাফিলিয়েশন থেকে আসবে, ইভেন সাইট সেলও করতে পারবেন। সো এতটাও ভেঙে পড়ার মতো কিছু হয় না। আর যদি এতটাও ভেঙে পড়ে যান যে আমার দ্বারা হবে না, আমি গিগ রিসার্চ করতে পারছি না, আমার কিওয়ার্ড রিসার্চ ঠিক হচ্ছে না, আমার ফাইবারের গিগ ঠিক হচ্ছে না, আমি পারছি না, দেন লিভ ইট, ঘরে ঘরে যান, ঠিক আছে, চাকরি খোঁজেন, ঠিক আছে, 10,000 টাকার চাকরি খোঁজেন, বস মা বাপ তুলে গালি দিবে। ট্রু, প্রতিটা মার্কেটিং পার্সনকে জিজ্ঞেস করেন, ইভেন আমিও শুনছি ভাই, যে লেভেলের কথা শুনছে, কথা বলছে যখন মার্কেটিংয়ে ছিলাম, যখন টার্গেট ফিল আপ না হতো, যে লেভেলের কথা বলছে, ইফ আই হ্যাভ অথরিটি আই ক্যান কিল হিম, এইরকমভাবে কথা শোনাইছে, ঠিক আছে। মা বাবা পর্যন্ত গেছে মার্কেটিংয়ে, যখন জব করতাম মা বাবা পর্যন্ত গেছে, ওইখান থেকে আজকে এই জায়গায়। আর আপনারা বলছেন না ভাই আমার দ্বারা হবে না, কি করবেন? মা বাবার গালি শোনাবেন? কোন সেক্টরে বসের আন্ডারে কাজ করতে হবে না? জব করবেন? স্কিল আছে জব করার মতো? মামা খালুর জোর আছে? করতে পারবেন জব? জব নিয়ে বসে আছে?
আরে জবের জন্য কত টাকা দিবে? 15,000 টাকার জবের জন্য মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট পিছে ঘুরে হাত জোর করে মিনতি করে, স্যার আমাকে চাকরিটা দেন। 8 ঘন্টা কামলার মতো খাটতে পারে, আর আপনারা 6টা মাস কষ্ট করতে পারছেন না একটা ক্লায়েন্ট গেইনের জন্য, যেখানে সাপোর্ট সিস্টেম আছে, যেখানে স্কিল আছে, যেখানে রিসোর্স আছে। আর এখন আপনারা বলছেন না ভাই ফাইবারে হবে না, আপওয়ার্কে হবে না, ক্লায়েন্ট আউটরিচ হবে না। হৃদয় ভাই এক কাম করেন, আপনার ক্লায়েন্টকে আমাকে দিয়ে দেন, আমি করতে পারবো। ঠিক না? খুব সিম্পল লাইফ, একদম সিম্পল। যদি লাইফে কমফোর্ট জোন থেকে না বের হতে পারেন তাহলে সুইসাইড করে ফেলেন কালকে। সত্যি এমনিও দুনিয়াতে জাহান্নামে পড়বেন, আর ওইভাবে গিয়েও জাহান্নামে পড়বেন। যদি কমফোর্ট জোন থেকে না বের করতে পারেন, ভাই আমার আরাম লাগবে, আমি পারবো না, আমার এত সময় পিসিতে পড়ার ধৈর্য নাই, আমার সাদিয়ে টেক্সট করছে আমাকে ডেটিংয়ে যেতে হবে। কমফোর্ট জোন থেকে যদি না যেতে পারেন তাহলে কি না। আরে একটা জিনিস ট্রাস্ট করেন তো, জাস্ট একটা ট্রাস্ট করেন, আগামী 6 মাস নিজেকে রুমে বন্দি করে রাখেন, 8 ঘন্টা ক্লায়েন্ট হান্টিং করবেন। আর যদি ওয়ার্ডপ্রেস করেন তাহলে 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ক্লায়েন্ট হান্টিং, 4 ঘন্টা নিজের ওয়েবসাইটে সময় দিবেন। টাকা ক্লায়েন্ট কিভাবে আসে না নিজেকে কোয়েশ্চেন করেন। আরে 8 ঘন্টা সময় দিলে, 8 ঘন্টা সময় যদি শুধু এসইওতে দেন, না আমার জিম ফাহাদের ভিডিও ভালো লাগছে আমি এলিমেন্টরে যাব, আমার ঝঙ্কার ভাইয়ের ভিডিও লাগছে আমি কোডার হয়ে যাব, তাহলে বাহার মেগে সব এসইও। আনটিল এইটাই জীবন আর এইটাই মরণ, এই স্কিলেই আছে, আমি আর কিছু পারি না, আমি আর কিছু পারি না, আমার এইটা নিয়ে কাজ করতে হবে। যদি এই মোটিভেশনও না থাকে তাহলে যান ভাই, পেমেন্ট তো করেই দিয়েছেন আমাকে, আমি তো টাকা পেয়ে গেছি, আমার দরকার আছে এরকম গলা চিল্লাই বলার দরকার আছে? ভাই মনে করি, বোন মনে করি, এই জন্য বলতেছি মাথায় হাত দিয়ে, ইউ হ্যাভ টু ট্রাই আনটিল ইউ গেট সাকসেস। এমন তো না নট হ্যাভেন এনি প্রুভেন রেকর্ড যে না কেউ সাকসেস হচ্ছে না, না কেউ সাকসেস হচ্ছে না, আমিও পারবো না। মানুষগুলা জব করছে, রিমোট জব করছে, বিয়ে শাদি করে নিচ্ছে, ঠিক আছে? আপনি 200-এর গোল নিয়ে আগামী 6 মান্থস আগাতে পারবেন না, ঠিক আছে? 200-এর গোল না ভাই, আমার দ্বারা হবে না। তো কি হবে? যে পজিশনে আছে বিয়ে করতে পারবেন? যে পজিশনে আছে দিবে কেউ মেয়ে কেউ দিবে? ভাবেন কেন দিবে? আমার প্রশ্ন, আমিও কেন দিব? আমার একটা মেয়ে হলে আপনার সাথে কেন বিয়ে দেব? তাকে কি খাওয়াবেন? তাকে কি খাওয়াবেন? ভালোবাসা? ভালোবাসা? আরে ভালোবাসতে গেলেও রোমান্টিক প্লেসেস লাগে, ভালোবাসতে গেলেও মাঝে মধ্যে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে হয়, ভালোবাসতে গেলেও মাঝে মধ্যে লং ড্রাইভে যেতে হয় বউরে নিয়ে, ভালোবাসতে গেলেও মাঝে মাঝে বউরে একটা ছোটোখাটো জিনিস গিফট করতে হয়, ভালোবাসতে গেলেও ঘরটাকে সুন্দর করে সাজাতে হয়, একটা ঠিকঠাক খাটের মধ্যে শুতে হয়, ঠিক আছে? যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, চিনির দাম 120 টাকা কেজি, চা তো খাইতে হয়, ঠিক না? প্রোটিন তো লাগবে বাঁচার জন্য, 180 টাকা মুরগের কেজি দিয়ে দিবে? এইভাবে দিয়ে দিবে মেয়েকে? কোনো বাবাই চাইবে না। তো নিজেকে যদি কমফোর্ট জোন থেকে না বের করতে পারেন তাহলে কখনোই কি হবে না, কিছুই করতে পারবেন না ভাই, হবে না আমার দ্বারা। কেন হবে না? যদি এই নাটাকে ক্যান্সেল না করতে পারেন লাইফে, তাহলে আপনার জীবনে সব কিছু নাই হবে, আপনি সফল হবেন না, আপনি বিয়ে করতে পারবেন না, আপনি জীবনে একটা ভালো পরিচয় পাবেন না, আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ দাম দিবে না। সো আমার দ্বারা হবে না, না যদি না কাটতে পারেন আপনার লাইফে সব কিছু নেগেটিভই হবে, ঠিক আছে? সব কিছু নেগেটিভ হবে। একটা কোয়েশ্চেন করি, কোনো কিছুর কমতি আছে? রিসোর্সেস, সাপোর্ট, কোনো কিছুর কমতি আছে? এই সাপোর্টের জন্য আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে পে করি, আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেই এই সেম সাপোর্টের জন্য, এই সেম কনসালটেন্সির জন্য আপনাদের কাছ থেকে কোনো পেমেন্ট নিচ্ছি? কখন নক দিছেন হৃদয় ভাই আমার হেল্প লাগবে, আমি দিচ্ছি না? তাহলে কেন হবে না আপনাদের দ্বারা? হবে নাটা কেন বলেন? জাস্ট এইটা বলেন কেন হবে না? তাহলে ফ্রিল্যান্সিংয়ে আসছেন কেন? কেন আপনার বাবা মার এত 5,000 টাকা, এত দামি, এত কষ্টের টাকাটা খরচ করছেন? কেন নিজের এই টাকাটা খরচ করছেন? কেন আমার টাইম ওয়েস্ট করছেন আর কেন নিজের টাইম ওয়েস্ট করছেন? যদি আপনার এখনই নেগেটিভিটি মেন্টালিটি চলে আসে, আসুক না ফাইবার থেকে অর্ডার, আসুক না আপওয়ার্ক থেকে অর্ডার, আউট অফ ক্লায়েন্ট বাকি আছে না? প্রতিটা বিজনেসম্যান আমার দরকার, আমি দরকার পড়লে কালকে ব্যাগ নিয়ে যাব আমার লোকাল বিজনেসম্যানের দ্বারা, আমি যাব লয়ারের কাছে, বলবো যে তোমার সিটিতে আমি তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করে দিব। কেন হবে না? কেন হবে না? অবশ্যই হবে।
বাট ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর সেলফ। আপনি আপনাকে না চেঞ্জ করতে পারলে কেউ চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? বিয়ে করে নতুন বউ ঘরে তুলছেন, ঠিক আছে, কোনো চেষ্টা করছেন না, উইশ করতেছেন যে 2 বছর পরে বাচ্চা তো হয়ে যাবে, সোর্স আছে ডাউনলোড করে নেবেন, কষ্ট তো করতে হবে। মহেন্দ্র সিং ধোনি চিনেন? মহেন্দ্র সিং ধোনিকে চিনেন? ওরে জিজ্ঞেস করতেছিল তোমার জীবনের সবচেয়ে বড় গিফট কি? তো ও চুপ করে আছে, ধারাভাষ্যকার বলছে বলো 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 তোমার মেয়ে, ঠিক আছে, বলো তোমার মেয়ে। পরে বলে না, আমার জীবনের সবচেয়ে বড় গিফট হলো আমার বউ, আর মেয়ে তো আমার পরিশ্রমের ফসল, ঠিক আছে? সো যাই পান জীবনে, বড় পান ছোট পান, যা পান, ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর সেলফ, এবং আপনাকে কষ্ট করতেই হবে, ঠিক আছে? আপনাকে কষ্ট করতেই হবে। একটা ছোট্ট ঘটনা বলি, ঠিক আছে? একটা ছোট্ট ঘটনা বলি। এই ধরনের কথাবার্তা বলা আসলে নিজের জন্য খারাপও লাগতেছে, বাট বলতেছি। এমন একটা সময় পার করছি আমাদের ফ্যামিলিতে, এমন একটা সময় পার করছি, মানুষ আমাদের তাদের বাসি তরকারি দিয়ে যেত, ঠিক আছে, যেগুলো ফালাই দিত, এইরকম নষ্ট বুঝেন না, আমরা বলি গান্ধা, এইগুলা দিয়ে যেত, যে হৃদয়ের মারে দিয়াও, হৃদয়ের মা খাইতে পারে না, হৃদয়ের মাকে দিয়াও হৃদয়ের মা খাইতে পারে না, নষ্ট ঘামা ভাতগুলা দিয়ে যেত। এইখান থেকে যদি এইখানে এসে আপনাদের মোটিভেট করতে পারি, আপনাদের এই কথাগুলো বলতে পারি, নিজেকে যদি 5 বছর সময় দেন, আপনারা আমার চেয়ে বেশি গ্রো করবেন, বিশ্বাস করেন, আমার চেয়ে বেশি শাইন করবেন। এবং আমি যদি কষ্ট করে এখন সফল হওয়ার পরেও যদি আমি আমার লাইফটাকে ভোগ না করে ঠিল নাও কষ্ট করতেছি, আপনারা কেন করবেন না? আমি চাইলে আজকে আমি কার কিনতে পারি না, আজকে আমি চাইলে ঘোরাফেরা করতে পারি না, বাকি ফ্রিল্যান্সারদের মতো কাশ্মীর যেতে পারি না, কক্সবাজার গিয়ে ঘুরে আসতে পারি না, 3-4টা গার্লফ্রেন্ড লালন পালন করা আমার জন্য খুব কঠিন? এমন তো না যে মেয়ে পছন্দ করে না আমাকে, এমন তো না যে প্রপোজাল দেয় না, এইরকম তো না, ইনবক্সে খোঁচা দেয় না। বাট আমি মনে করি এই মেয়ের সাথে কনভারসেশন করার থেকে আমার ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা বেটার, কারণ এই মেয়ে শুধুমাত্র আমার টাইম ওয়েস্ট করবে, আর ক্লায়েন্ট আমাকে টাইমের বদলে পেমেন্ট করবে, যেটা আমার দরকার, যেটা আমার ফ্যামিলির দরকার, যেটা আমি আগামী 10 বছরের জন্য সেভ করে রাখবো, এবং যখন আমার বৃদ্ধ বয়স হয়ে যাবে, যখন আমি চলতে পারবো না, তখন এইগুলো আমাকে সোর্স করবে, এবং আমার কারো প্রতি অবলম্বন করে থাকতে হবে না যে সে আমাকে চালাবে, তার টাকায় আমি চলবো, আমার ছেলে আমাকে পালবে, আমার মেয়ে আমাকে পালবে। সো যদি নিজে না দাঁড়াইতে পারেন, তাহলে দিস ইজ নট ইউর লাইফ, কালকেই সুইসাইড করে নেন, ঠিক আছে? এইভাবে ধিকে ধিকে মরার, এইভাবে খুসায়, এইভাবে কথা বলে, ঠিক আছে, কেউ দাম দেয় না। সো এতটুকুই বলার আছে, যদি কেউ হার্ট হন তাহলে হার্ট হয়ে যান, হার্ট করার জন্যই বলছি। আর যদি তারপরও না চেঞ্জ করতে পারেন, তাহলে তাহলে কি করবেন? সুইসাইড করে ফেলেন, আর কালকে জিডি করে ফেলেন, হৃদয় ভাই বলছে সুইসাইড করার জন্য, মেনে নিব। চলে তাহলে স্টার্ট করি। আমাদের সেকেন্ড অপশন, সেটা হলো আপওয়ার্ক। আপওয়ার্ক জিনিসটা হলো প্রফেশনালদের জন্য, ঠিক আছে? আপওয়ার্কে প্রফেশনালদের জন্য। আপওয়ার্কে কাজ করতে হলে আপনাকে 2টা জিনিস করতে পারবেন, 2টা জিনিস করতে হবে। একটা হলো প্রফেশনালদের মার্কেট প্লেস, এবং প্রফেশনালদের সাথে থাকতে হলে ইউ হ্যাভ টু প্রফেশনাল, ঠিক না? জাস্ট একটাই জিনিস যে আপনাকে যদি প্রফেশনালদের কাতারে যেতে হয়, তাহলে আপনাকে প্রফেশনাল হতে হবে। এখন আপওয়ার্কে আপনাকে প্রতিটা জব অ্যাজ এ টাই স্যুট কোট পরা প্রফেশনালদের মতো হ্যান্ডেল করতে হবে। আপওয়ার্কের প্রোফাইল সাজানো দেখাই দিছি, আপওয়ার্কের সব বেসিক ভিডিও দেখা শেষ। যদি বেসিক ভিডিও না দেখেন, তাহলে এখন আজকে আগামাতা কিছুই বুঝবেন না। আপওয়ার্কটা হলো জব পোস্টের জায়গা। এইভাবে ক্লায়েন্টগুলো আসবে, আসার পরে বলবে আমার এইটা চাই, আমার ওইটা চাই, আমার এইভাবে চাই, আমার ওইভাবে চাই, ঠিক আছে? আমার এইটা চাই, ওইভাবে চাই, এইভাবে চাই, এবং এত সময়ের মধ্যে চাই। এবং আপনাকে একটা কাভার লেটারের মাধ্যমে ইমপ্রেস করতে হবে, যে কাভার লেটারটা আমি আজকে দিয়েও দেব, আমি আজকে বুঝাইও দিব, ঠিক আছে? তো প্রথম কথা হলো, প্রতিটা জব, আপওয়ার্কের প্রতিটা জব হলো রিয়েল লাইফ ইন্টারভিউ। আবার বলছি, রিয়েল লাইফ ইন্টারভিউ।
আবার বলছি রিয়েল লাইফ ইন্টারভিউর মতো ফেস করবেন, কারণ আপওয়ার্কে প্রতিটা জবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে 70 থেকে 80 টাকা পে করতে হচ্ছে। হয়তো বা আপনি বুঝছেন না, এটা কানেক্ট যাচ্ছে, যে কানেক্টটা আপওয়ার্ক আপনাকে হয়তো ফ্রি দিছে, আমরা এগুলা কিনে নেই। তো একটা জবের জন্য 80 টাকা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করতেছেন, ফর্ম সাবমিট করতেছেন। এখন আপনাকে যদি আপনি এইরকমভাবে জব পোস্ট করেন, আর জব পোস্ট করছে আপনি যদি কপি পেস্ট পাঠাই দেন, তাহলে আপনার এই 80 টাকাও ওয়েস্ট, আপনার এই প্রপোজালও ওয়েস্ট, আপনার এই জবও ওয়েস্ট। তো আপনাকে এই রকম জব পোস্ট করার পরে পটাইতে হবে। পটানোর জন্য ক্লায়েন্টের মাইন্ড ট্রিট করবেন, এবং যেভাবে আমি বলে দিচ্ছি এইভাবে কাজ করবেন। নর্মালি দেখেন, একজন ক্লায়েন্ট এসে বলল যে আমার এসইও এক্সপার্ট চাই আমার হোম বিজনেসের জন্য, ঠিক আছে, হোম রিলেভেন্ট বিজনেসের জন্য এসইও এক্সপার্ট চাই। এখন আপনি দুইটা প্রপোজাল ক্লায়েন্টের কাছে গেলে, একটা বলল আমি হলাম আনিসুর, আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি হৃদয় ভাইয়ের কাছ থেকে কোর্স করছি, আমি 1000 ওয়েবসাইট র্যাঙ্ক করছি, আমি এই করছি ওই করছি, আমি এই ছিঁড়ছি ওই ছিঁড়ছি, আপনি পুরো জিনিসটা এখানে ডিটেলস বলে দিলেন। আর আরেকজন বলল তার নাম ধরে, হ্যালো মাইক, তুমি এসইও এক্সপার্ট চাচ্ছ, আমি জানি তুমি এসইও এক্সপার্ট চাচ্ছ তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য, তোমার ওয়েবসাইটটা হলো হোম ইমপ্রুভমেন্ট নিয়ে, আমি তোমার ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবো, আমার কাছে অ্যাডভান্স স্ট্র্যাটেজি আছে, আমি চাচ্ছি তোমার সাথে ডিটেলস আলোচনা করে তোমার প্রজেক্টটা যেভাবে সাবমিট করলে বা প্রজেক্টটা যেভাবে করলে সাকসেসফুলি করতে পারি এইভাবে করব। তোমার কি 5 মিনিট সময় হবে আমার সাথে কথা বলার জন্য? তাহলে চলো কথা বলি এবং আমরা এই প্রজেক্টটা স্টার্ট করি। কোনটা বেনিফিশিয়াল মনে হচ্ছে, কার ইফোর্টটা মনে হচ্ছে, আনিস ভাইয়েরটা না আমারটা? সো আপনাকে কিন্তু মাইন্ড রিড করতে হবে এবং জবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা আগে জানি কোন জবে অ্যাপ্লাই করব, কোন জবে অ্যাপ্লাই করব না, ঠিক আছে? কোন জবে অ্যাপ্লাই করব, কোন জবে অ্যাপ্লাই করব না। যার মিউট আনমিউট করে রাখছেন, শুধুমাত্র ক্লাস থেকে আমি মুভ করব না, ব্যাচ থেকেও মুভ করে দিব। এখন যদি এত ইম্পর্টেন্ট ক্লাসের মুভমেন্ট নষ্ট করেন, মোমেন্টাম নষ্ট করেন। তো এইটা হলো আপনার আপওয়ার্কের একটা ইন্টারভিউ। যখন আপনি আপওয়ার্কে ঢুকে যাবেন, ইউ হ্যাভ টু ফিল যে আপনি একটা মার্কেট প্লেসে আসছেন, যে মার্কেট প্লেসে ক্লায়েন্টগুলোও প্রফেশনাল এবং আমি যে ফ্রিল্যান্সার আছি আমিও প্রফেশনাল। ওই ভিডিওগুলোতে বলছি, ঠিক আছে, ক্লায়েন্টগুলো কেন প্রফেশনাল, পেমেন্ট মেথড ভেরিফাইড করতে হয়। ভিডিওগুলো যারা দেখছেন বুঝতে পারতেছেন না ইজিলি কেন হৃদয় ভাই এইভাবে কানেক্ট বলতেছে, বুঝতে পারতেছেন না? তো একটা জব যখন চোখে পড়বে তখন ইগলের মতো জব পোস্টটা পড়বেন, ইগলের মতো জব পোস্টটা। যাদের লাইট শুট আছে, আমি যেভাবে পড়ছি আপনারা এইভাবে পড়বেন। দেখেন এইখানে একটা জব আছে, আমি এই জবটাকে প্রথমেই লাইট শুট দিয়ে হায়ার করে নিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। তো প্রথমে আপনি ক্লায়েন্ট সম্পর্কে দেখবেন, এইখানে দেখবেন যে ক্লায়েন্ট সম্পর্কে যদি দেখেন ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড, এগুলা বলে দিছি না কখন অ্যাপ্লাই করবেন কখন অ্যাপ্লাই করবেন না, লাস্ট ভিডিওতে বলে দিছি। তাহলে এইটা আর আমি এক্সপ্লেন করছি না, আমি শুধু কাভার লেটারে ফোকাস করছি, ঠিক আছে? কাভার লেটারে ফোকাস করছি, কেমন? ঠিক আছে। আপনাদের কিন্তু আগামী কালকে এবং পরশু বন্ধ আছে না? আগামী কালকে পরশু বন্ধ আছে না? সো টাইম ওয়েস্ট করেন না ভাই, ওয়েস্ট করেন না, যেগুলো দিচ্ছি একটু কষ্ট করে নিজের জন্য। তো প্রথমত আপনি জব পোস্টটা দেখে হাইলাইট করে নেবেন। জব পোস্টটা 3 বার পড়বেন ভাই, আবার বলছি 3 বার। প্রথমে আপনি কী লিখবেন দেখেন, এসইও অডিও কুইক জব অ্যান্ড সোশ্যাল সিগন্যাল। তো এইটা যদি টাইটেলটা 3 বার পড়ার পরে মনে হয়, যদি দেখেন হার্টবিট এইভাবে হচ্ছে, ফিল করবেন ভাই হার্টবিট এইভাবে হচ্ছে, দ্যাট মিনস এই জবটা পাওয়ার অপরচুনিটি আছে, এই জবটা আপনার সাথে ম্যাচ করতেছে এবং আপনি এক্সাইটেড এই জবের জন্য। কখনো এটা ফিল করছেন? রেজাল্ট পাওয়ার আগে দেখবেন যাদের রেজাল্ট ভালো হয় হার্টবিট একদম নাকের আগায় চলে যায়, ঠিক না? হার্টবিট আপনি জানেন ভালো হবে, এবং অনেক সময় হয় না যে প্রাইজ সেরিমনি দিলে আপনি জানেন আপনি ফার্স্ট হয়েছেন, আপনাকেই প্রাইজ দেওয়া হবে, হার্টবিট বেড়ে যায় না? which is a signal that you can achieve it and you have the ability to achieve it. বুঝাইতে পারছি? সো আপনি 2 থেকে 3 বার পড়বেন, দেখবেন আপনার মাইন্ডই সিগন্যাল দিবে। এখন ধরেন আমরা এইটা দেখলাম, এই যে দেখেন
কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, ইগনোর বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ থেকে সমস্যা নাই, সবাই যে কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চ হলে করতে পারবেন না, কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। এখন দেখেন আপনি এখানে একটা কিওয়ার্ড হাইলাইট করেন, সে কী চাচ্ছে, কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। যদি সে এক্সপার্ট না চেয়ে এখানে স্পেশালিস্ট চাইতো, ঠিক আছে, তাহলে আমি স্পেশালিস্ট দিয়েই রেসপন্স করতাম। যদি সে এক্সপার্ট না চেয়ে বলতো কিওয়ার্ড রিসার্চ, তাহলে আমি কিওয়ার্ড রিসার্চ দিয়েই করতাম। যদি সে বলতো নিশ রিসার্চ, তাহলে আমি নিশ রিসার্চ দিয়ে করতাম। তাহলে আমাদের টাইটেল থেকে যে কিওয়ার্ডটা চুজ করব, মানে ক্লায়েন্ট যেটা চাইবে, আমরা রেসপন্স করার সময় কিন্তু ওইটাই বলবো ক্লায়েন্টকে। কেমন? যেটা ক্লায়েন্ট বলবে আমি শুধুমাত্র ওইটার পার্সপেক্টেই রেসপন্স করব। এখন দেখেন আমি এইখান থেকে কিওয়ার্ড নিলাম, দেন এইখানে বলতেছে হে আই ওয়ান্ট মেক মাল্টি নিশ সাইট ফর অ্যামাজন। দেখেন এইখানে আরও একটা কিওয়ার্ড, সে মাল্টি নিশ সাইট বানাইতে চাচ্ছে অ্যামাজনের জন্য। আই নিড সামওয়ান হু প্রিভিয়াসলি ডু জব, আগে যে কাজ করছে, ফর নিশ সাইট। ইফ ইউ ক্যান বিট হেয়ার থ্যাংক ইউ, যদি পারো তাহলে তুমি বিট করো। এখন দেখেন যদি এই জব পোস্টটা আমি করতাম, যদি আমি বায়ার হতাম, তাহলে আমি এই জিনিসটা থিঙ্ক করতাম যে আমাকে এইটা এনশিওর করতে পারবে যে সে মাল্টি নিশ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারে, অথবা নিশ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারে, এবং যে আমাকে দেখাতে পারবে অথবা যে বলতে পারবে কনফিডেন্টলি যে সে আগে কাজ করছে, তাহলেই আমি তাকে নিব। এইরকম থিঙ্ক আসবে না আমাদের? ভাবেন ভাই, পজিটিভলি ভাবেন, এইরকম থিঙ্ক আসবে না? যদি আমি জব পোস্টটা করতাম তাহলে আমি কেমন রেসপন্স এক্সপেক্ট করতাম? এখন দিন শেষে সেও মানুষ, আমিও মানুষ, সেও এই পার্সন, এই ক্যাটাগরির মানুষ, আমিও এই ক্যাটাগরিরই মানুষ। সো দুইজনের থিঙ্কিং কিন্তু অনেকটা সেম থাকবে, দুইজনের থিঙ্কিং অনেকটা সেম থাকবে না? তারপরে দেখেন এখন আপনি এইখানে তাকে রেসপন্স করবেন। আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন তার নাম হলো কুদ্দুস, আমি বললাম হে কুদ্দুস, আমি তোমার জব পোস্টটা দেখলাম এবং তোমার কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট দরকার, যেটা আমি তোমাকে দিতে পারবো, এবং আমি অলরেডি একজন কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। তোমার কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট দরকার, আমি বলে দিছি আমি কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। আই নো দ্যাট ইউ নিড মাল্টি নিশ সাইট ফর অ্যামাজন হুইচ ইজ ভেরি গুড, could you please let me know how many site you want to build? ঠিক আছে, how many site you want to build? এই যে কোয়েশ্চন ছেড়ে গেলাম, এখন সে কিন্তু যদি পজিটিভ হয় তাহলে সে কোয়েশ্চনের আনসার দেওয়ার জন্য হলেও আমাকে রেসপন্স করবে, ঠিক না? অ্যান্ড আই হ্যাভ ডান মেনি জব প্রিভিয়াসলি লাইক ইউর্স, তোমার জবের মতো অনেকগুলো জব আমি আগেও করছি for niche সাইটের জন্য। I have beat down, let's talk and start the project. দেখেন আমি এক্সট্রা কোনো কথা বলছি? এখন বাইরের ক্লায়েন্টের এক্সট্রা পেশাল পড়ার সময় আছে? কতজন মানুষ কাভার লেটার করবে না? এখন ভাবেন তো আপনার কাভার লেটারটা তার চেয়ে আলাদা হবে না? আজকে আমি টপ রেটেড প্লাস 2টা অ্যাকাউন্টে আপওয়ার্কে, কেন বুঝতে পারছেন? একটু হলেও ইনফরমেশন বা একটু হলেও কি গেছে, কেন হৃদয় ভাই আপওয়ার্কে এত সাকসেস, বা কেন মানুষ এত ভালো করে হৃদয় ভাই জব কমপ্লিট করতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? আগের কাজের এক্সাম্পল দিয়ে দিছি স্বপন ভাই, যা লাগে সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে? যা লাগে সব কিছুই দেওয়া আছে, যা দরকার তাও দিব, ঠিক আছে? তবে আগে কনভারসেশন করেন, ওকে? এখন চলেন আমরা একটা রিয়েল প্রজেক্ট দেখি। আমি অ্যাপ্লাই করব না ভাই, আই এম ইন হ্যাভি লোড, ঠিক আছে? বুঝতে পারছেন কাভার লেটারের জন্য? তাহলে আমাদের একটা টেমপ্লেট আমরা ইউজ করব। একটা টেমপ্লেট হলে ভালো হয় না হৃদয় ভাই? কিছু কথা আপনার, তো আপনাদের টেমপ্লেটটা আমি বের করি, এবং টেমপ্লেটটা কিভাবে ইউজ করবেন, কখন ইউজ করবেন, কখনোই আপনারা কপি পেস্ট করবেন না, আবার বলছি কখনোই কপি পেস্ট করবেন না। আগে টেমপ্লেটে আমি কি লিখছি আপনাদের বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আমি বলতেছি যে হৃদয়, আমি বলতেছি হ্যালো, যে জব পোস্ট করছে তার নাম দিয়ে, আমি যখন তোমার জব পোস্টটা দেখছি এটা আমার চোখে লাগছে,
আমার এক্সপেন্সিভ এক্সপিরিয়েন্স ইন টপিক্স, যে টপিক্সটা আছে এই টপিক্সে ধরেন ব্যাকলিংস হলে ব্যাকলিংস, অন পেজ হলে অন পেজ, অ্যাডভান্স এসইও হলে অ্যাডভান্স এসইও। এখন সে লিঙ্ক বিল্ডিংয়ের জন্য চাইছে আই হ্যাভ লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, আপনি বলবেন আই হ্যাভ আপডেটেড অন পেজ এসইও স্ট্র্যাটেজি। ক্লায়েন্ট বলবে আচ্ছা কী আপডেটেড অন পেজ স্ট্র্যাটেজি আছে জিজ্ঞেস করি। দ্যাট উইল ইনক্রিজ ইউর র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক উইথ গুগল এসইআরপি, মানে গুগল এসইআরপিতে ট্রাফিকও বাড়াবে, র্যাঙ্কিং করবে। অ্যান্ড আই এম রেডি টু স্টার্ট ইউর প্রজেক্ট রাইট নাও। তারপরে আপনি এখানে একটা কোয়েশ্চেন ছেড়ে দিলেন, যে কোয়েশ্চেন তুমি কী করবা, কেন করবা, কিভাবে করবা, কোন ওয়েবসাইট, কী লোকেশন, কিওয়ার্ড, যাই হোক আপনাকে এখানে কোয়েশ্চেন ছেড়ে দিবেন। তারপর আপনি বলবেন যে আই এম অলসো ওয়ার্কিং অন সাম আদার ওয়েবসাইট, আমি আরও কিছু ওয়েবসাইটের জন্য কাজ করছি, দ্যাট অলসো অন দ্য ওয়ে, তারা এখন অন দ্য ওয়েতে আছে, সিকিউর পজিশন টু দ্য টপ 10 অফ গুগল সার্চ, টপ 10-এ আসার জন্য। ইফ ইউ চুজ মি, যদি চুজ করো, ইউ ক্যান বি অ্যাসিওর, তুমি অ্যাসিওর হো দ্যাট ইউ আর গেটিং নচ এক্সপার্টিস ইন এসইও, একটা নচ এক্সপার্টিস পাবা যে এসইওতে ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ হু উইল কমপ্লিট ইউর জব কারেক্টলি ফর দ্য ফার্স্ট টাইম, যে সর্বপ্রথম তোমার জবটা শেষ করে দিতে পারবে। কেন আমাকে পিক করবা? আমি 60% ট্রাফিক ইনক্রিজ করতে পারি 3 মাসে, আমার 50 জন ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ আছে, আমি 100টার উপরে লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন করছি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আই এম 100% ফোকাস অন ইউর রেজাল্ট অ্যান্ড আই উড লাইক টু অফার ইউ বেস্ট সার্ভিস, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, বেস্ট রিগার্ডস হৃদয়। বুঝাইতে পারছেন এই কাভার লেটারটা? এখন আপনি জাস্ট ইমপ্লিমেন্ট করবেন। বুঝাইতে পারছি আমি কাভার লেটারটা? আর ইউ স্যাটিসফাইড উইথ মাই কাভার লেটার? কাভার লেটার স্যাটিসফাইড? ওকে, তাহলে চলেন আমরা একটা রিয়েল দেখি কিভাবে অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন কাভার লেটার কীভাবে সেন্ড করবেন? আপনার ভুল ইংলিশ হোক কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট যেটা চায় আপনি যদি ক্লায়েন্টকে ওইটা বুঝাইতে পারেন দেন ইউ উইল সাকসেস। বাট ক্লায়েন্ট যেটা চায় এটা যদি আপনি না বুঝাইতে পারেন, আপনি স্মার্ট ল্যাঙ্গুয়েজ বলেন, আপনি স্মার্ট ইংলিশ বলেন, আপনি স্মার্টলি করেন, আপনি টিকটক ভিডিও করে পাঠান, তারপরও ক্লায়েন্টের ইন্টেনশন পাবেন না, ঠিক আছে? তো আমি কী করব, ধরেন আমি জব পোস্টে হৃদয় ভাই বলছে আপনাদের মতো করে স্ক্রল করব। আচ্ছা হৃদয় ভাই বলছে স্ক্রল করার জন্য। আচ্ছা এখানে চায়না থেকে একটা ক্লায়েন্ট আসছে, 10,000 স্পেন্ড করছে, বিল্ড ব্যাকলিংস অন দিস ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে ব্যাকলিংস করতে বলতেছে না, এই ওয়েবসাইটে হবে না, এগুলা ইম্পসিবল। ওকে, আমি নেক্সট এসইও এক্সপার্ট দরকার কিছু ওয়েবসাইট ম্যানেজ করার জন্য গুগল সার্টিফিকেট রিকোয়ার্ড। আচ্ছা গুগল সার্টিফিকেট আমার নাই, আমি করব না। গুগল ম্যাপ বিজনেস লোকেশন সেট আপ আমি করব না। নিড এসইও স্পেশালিস্ট, $400 জব। হাই দেয়ার, আই নিড সামওয়ান টু ক্রিয়েট এসইও ফর মাই ওয়েবসাইট, থ্যাংক ইউ। আচ্ছা এই জবটা আমি করতে পারবো, $400 কাজ আছে, আর মোটামুটি আমি এসইও করে র্যাঙ্ক আনতে পারবো, তার আগে ক্লায়েন্টের সাথে একটু কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু ক্লিক করি। কারণ ক্লায়েন্টের কোনো ডিটেলস আছে কি এখানে, এগুলো তো জানেন, এগুলো বুঝতে পারেন। তো আপনি এইখানে যদি তাকে হুক করতে চান তাহলে এইটার কপি পেস্ট করলেও হয়ে যাবে, ঠিক না? এটার কপি পেস্ট করলে হয়ে যাবে না? আমি জাস্ট বুঝাচ্ছি জাহিদুল ভাই, কপি পেস্ট করে বুঝাইলে হয়ে যাবে না? কারণ মোটামুটি এইটাই তো চাচ্ছে র্যাঙ্কিং করার জন্য। তো আপনি বলবেন আমি র্যাঙ্ক করে দিতে পারবো, তোমার কিছু ইনফরমেশন লাগবে, এরকমভাবে বুঝাবেন। বাট এইটা আপনারা করবেন না, কারণ লেস ইনফরমেশন দেওয়া আছে। গুগল সার্চ কনসোল ওয়ার্ডপ্রেস স্পিড এক্সপার্ট, ওকে তাহলে চলেন, এইটা মনে হয় আমি পারবো। সার্চ কনসোলটাও আমি বুঝি, ওয়ার্ডপ্রেসের স্পিডও হৃদয় ভাই বুঝাইছে আমাকে, বুঝি। তাহলে লুকিং টু ইমপ্রুভ ওয়ার্ডপ্রেস পেজ স্পিড অ্যান্ড গুগল সার্চ কনসোল ফিক্সড ইনক্লুডিং ইন্ডেক্সিং ইস্যু। আচ্ছা হৃদয় ভাই কিছু নতুন ভিডিও দিছিল, আর বেচারা তো আছেই, একটা অ্যাপ্লাই করে দেখি। অন 4+ ওয়েবসাইটেড ক্লায়েন্ট মালদার আছে, ক্লায়েন্টকে পাঠাইতে পারবো। দিস উইল রিকোয়ার অনগোয়িং মেনটেনেন্স, মানে লং টার্মের জন্য চাইবে। সো লুকিং ফর লং টার্ম পার্টনার টু অপটিমাইজ অ্যান্ড প্রিভেন্ট ইস্যু। লেট এক্সপিরিয়েন্স উইথ গুগল সার্চ কনসোল অ্যান্ড ইয়োর মেথড ফর ইমপ্রুভিং পেজ স্পিড। এখন বলেন এইটার জন্য অ্যাপ্লাই করার জন্য আমি ক্লায়েন্টকে আপনাদের বুঝাই দিচ্ছি কিভাবে করবেন। ক্লায়েন্টের নামের জন্য খুঁজবেন, যেগুলো দেখাই দিয়েছিলাম কিভাবে খুঁজবেন। ধরেন ক্লায়েন্টের নাম হলো এ, ঠিক আছে, ধরলাম ক্লায়েন্টের নাম হলো মিরিয়া বা মিডরিয়া। এটা করার পরে আমি এখানে সাবমিট প্রপোজালে দিচ্ছি বা অ্যাপ্লাই নাওতে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে
জেনারেল প্রোফাইলে কি করছি, ক্লায়েন্টের বাজেট হলো $10 করে পে করবে, আমি $8 করে অ্যাপ্লাই করছি। আমি বলছি হ্যালো মিডিয়া, I would love to assist you to improve search console indexing error and website speed as well for your all websites. একটা লাইন ইনাফ না সার্চ কনসোলও বলে দিছি, পেজ স্পিডও বলে দিছি, এইটাও বলে দিছি তোমার সব ওয়েবসাইটে। যদি আধা ঘন্টা সময় নিয়ে অ্যাপ্লাই করেন এইরকম একটা সেন্টেন্স বের করতে পারবেন না। এখন দেখেন, আমি বললাম ফর বেটার রেজাল্টস, আমি বললাম এখন কোয়েশ্চন করার পালা। ফর বেটার রেজাল্টস I have to know what are the indexing errors you have. Could you please share with me? ডান না কাজ? এখন এরর সলভ করতে হলে কিন্তু লাগবে না, জিনিসগুলো জানা লাগবে না, জাস্ট। তারপরে দেখেন আমি বললাম there are many reasons for site speed issues. Some of are বলা আছে শীটটা আছে আপনাদের ওই যে পেজ স্পিড ইস্যু নিয়ে মিনিফাই সিএসএস, মিনিফাই এইচটিএমএল, ইমেজ কম্প্রেসর আছে ওইটা। মেইন পয়েন্টগুলো কপি পেস্ট করে দিতে পারবেন না? ধরেন আরও সহজ করে দেখাচ্ছি আপনাদের, চল। আপনাদের নিয়ে অনেক টেনশন হয় রে ভাই, ঠিক আছে? জীবনে একবার দাঁড়া হয়ে যান, তাহলে আমিও দায়মুক্ত হয়ে যাব। অ্যাট লাস্ট আমি চাই আমার প্রতিটা স্টুডেন্ট সফল হোক। আপনারা সফল না হওয়া পর্যন্ত তো আমারও শান্তি নাই ভাই, ঠিক আছে? টাকা জিনিসটা অনেক ছোট রে ভাই, বুঝছেন? টাকা জিনিস অনেক ছোট, বাট ইফোর্ট দিন শেষে যদি আপনার জবাবদিহিতা আপনার উপরওয়ালার সাথে কানেক্টেড থাকে, তাহলে আপনি এইগুলা টেনশন করবেনই। এইভাবে বলছি, অনেকের খারাপও লাগতে পারে, তবে সত্যি কথা বলতে আমি আপনাদের ভালোর জন্যই বললাম। যে জিনিসগুলো বলছি এগুলা ভালোর জন্যই বলছি। ইনশাআল্লাহ আপনারা সবাই সফল হন, আর দোয়া করি আপনাদের জন্য অলওয়েজ। তো কিছু সাম অফ আর্টস আমি বলে দিলাম। দেখেন আমি বললাম ক্যাচ ফাইল ক্লিয়ার, বলতে পারি না? সাম অফ আর ক্যাচ ফাইল ক্লিয়ার্স। তারপরে ডোমেইন হোস্টিং ইস্যু হতে পারে, বাট আমি এগুলো এখন বলবো না, কারণ তার সাইট অলরেডি লাইভ। আমি এখানে বলতেছি ক্যাচ ফাইল ক্লিয়ার্স। তারপর আমি এখানে বলতেছি যে মিনিফাই সিএসএস, কম্বাইন সিএসএস, লোড জাভাস্ক্রিপ্ট। এখন এইটাও দিয়ে দিন, ঠিক আছে? এইটাও দিয়ে দিন, হৃদয় বলছে কপি পেস্ট করার জন্য, এটাও দিয়ে দিই। এখন যদি সে বুঝতে পারে যে আপনি জিনিসগুলা জানেন, আপনি, তাহলে আর কি হবে? এগুলো তো আপনি কী দিয়ে করবেন আপনি ভালো করে জানেন, ঠিক আছে? আপনি কী দিয়ে করবেন, কিভাবে করবেন। মিডিয়ার জন্য এনাবল, বুঝতে পারছেন? প্রিলোডের জন্য এগুলা বুঝতে পারছেন? বলেন তো কেন রেসপন্স করবে না ক্লায়েন্ট? যদি কাজ করাইতে হয় রেসপন্স করবে। কভার লেটার লিখতে পারবেন না, ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। একটু হলেও কনফিডেন্ট দিতে পারছি। তারপরেও ফাইবার নিয়ে আরও আপডেটেড যা ক্লাস আসবে আর কি, এগুলো আপনারা করতে পারবেন। বাট এর চেয়ে অ্যাডভান্স কিছু নাই ভাই, আর কিছুই নাই ফাইবার। আপওয়ার্কের যে জিনিসটা, সেটা হলো আপনাকে ক্লায়েন্ট কনভার্ট করতে হবে। ক্লায়েন্ট যে চায়,
একটা পারফেক্ট কাভার লেটার, আর অলরেডি কাভার লেটারটা আছে। ভাই ভেঙে পড়েন না, আপনারা ভেঙে পড়লে আমি কই যাব। আপনারা যাদের আপওয়ার্ক ফাইবারের রিসোর্স ভিডিওগুলো আছে ভালো করে দেখে নিন। আমি আজকে একটা শিট দিই, আপনারা সবাই শিটটা ফলো করবেন। আপনাদের একটা শিট দিই, 2 দিনের কাজের প্ল্যান দিয়ে দিই। যে বাচ্চাদের হোমওয়ার্ক দেয় না, সবাই তো রাখবেন না, আমার 10% স্টুডেন্টও রাখেন। 10% সুমন ভাইরে দেখছেন? সুমন ভাই অনেক বেসিক লেভেলের স্টুডেন্ট ছিল, বাট উনি ভাই উনি এতটা পোলাইট ছিলেন। উনি বলছেন ভাই মানে ওই রকম যে আপনি আমার গুরু, আপনি যেটা বলবেন এইটাই। সো ইনশাল্লাহ আমি আপনার একটা কী দিয়ে দিচ্ছি, একটা প্ল্যান দিয়ে দিচ্ছি, 2 দিনের প্ল্যান। ঠিক আছে, 2 দিনের একটা প্ল্যান দিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট ভালো করে দেখেন প্ল্যানটা দেখেন। শুক্রবারে লাইভ আছে না, অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো যদি শুক্রবারে করে ফেলেন আমাদের 2 জনের জন্যই ভালো হয়, ঠিক না? 2 জনের জন্য ভালো হয় না? লাইভে আমার কথা শুনলে কি হয় ভাই? এত বাজে কথা তো বলি না। মাউস সমস্যা করতেছে আবার, আমি কই যাবো রে ভাই? আমি ওই দিন ব্যাটারি চেঞ্জ করলাম, ও আচ্ছা মাউস প্যাডের লাগে সমস্যা করছে। আজকে আর্জেন্টিনার খেলা দেখে নেন, ঠিক আছে? এন্টারটেনমেন্টের দরকার, দেখে নেন। তারপরও দেখার পরে নামাজ পড়েন। নামাজ পড়ে আল্লাহ আমি ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করতেছি, যেটা ক্লায়েন্ট হান্টিং মেথডসটা দেখবেন, আমি এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? লিঙ্কডইনের মার্কেটিং কিভাবে করবেন, রিমোট জব। আমি জানি আপনারা 10%ও দেখবেন না, তারপরও এই প্লেলিস্টগুলো শেষ করতে পারবেন? এই প্লেলিস্টগুলো শেষ করতে পারবেন? ভাই আপনার ইউটিউবে তো ভাই সব আছে। এইগুলো আমি লিঙ্কগুলো আলাদা করে দিচ্ছি সামাদ ভাই, যেন এই শিটে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? এই শিটে গিয়ে যেন আপনারা ওইগুলো দেখতে পারেন, এবং শুক্রবারের লাইভে দেখা হবে, ঠিক আছে? শুক্রবারের লাইভে দেখা হবে। জোর দেন নিজের উপর, ঠিক আছে? যা দরকার আমি দিব। যখনই সমস্যায় পড়বেন আমাকে মেনশন দিয়ে পোস্ট করবেন, ইনশাল্লাহ আমি রেসপন্স করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আপনাদের সাথে আবার শনিবারে দেখা হবে, কেমন? শনিবারে দেখা হবে। আর ভাই একটা কোশ্চেন তো শেষে করতে আচ্ছা ভয় চাইছিলাম। পায় না, করেন করেন মাহিবুল ভাই। জি ভাইয়া, ভাইয়া ওই আপওয়ার্ক নিয়ে আর কি, সেটা হচ্ছে ভাইয়া আমার স্মার্ট এনআইডি কার্ড নাই, সেক্ষেত্রে কি আপওয়ার্কে ভেরিফিকেশনের প্রবলেম হবে? অথেন্টিক না হলে আপওয়ার্ক ভুলে যান। অথেন্টিক যদি না হয় তাহলে আপওয়ার্ক ভুলে যান। আপওয়ার্কে যদি ইনফরমেশন ম্যাচ না করে তাহলে আপনি আপওয়ার্কে কিছুই করতে পারবেন না। আচ্ছা, স্মার্ট কার্ড আনেন নাই কেন? ভাইয়া আনা হয়নি তো স্মার্ট এখন। কার্ডের জন্য জোর দেন, কারণ আপওয়ার্কে যদি একবার অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে যায় তাহলে খবর আছে ভাই, বুঝছেন? সমস্যা হবে। আচ্ছা ভাইয়া, আমি যদি মানে আমার কোনো রিলেটিভের অ্যাকাউন্ট মানে নামে খুলি এবং ভেরিফিকেশনের সময় তার মানে তারে নিয়ে আসি আমার কাছে, তাহলে কি কোনো প্রবলেম হবে? ক্লায়েন্ট যদি বলে ভিডিও করে Question. আসতে, তখন ক্লায়েন্ট যদি বলে যে আসো ভিডিও কলে, তখন কি করবেন? ওই পার্সনটা তো আপনি না, ঠিক না? জি ভাইয়া। তো একটা ভুলের মাধ্যমে দিয়ে শুরু করবেন লাইফটা। আপনাদের সত্যি কথা এসইও নিয়ে কারো কোনো প্রবলেম ছিল না, তাহলে তার একটা কারণ আমি যখন এসইও ক্লাসগুলো নিয়েছিলাম জি না ভাইয়া। তখন আমি 1 বাই, তো এই জন্য বলছি স্মার্ট কার্ড এখন দরকার হবে না। আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করে রাখেন, এখন দরকার হবে না আপনার, ঠিক আছে? এখন দরকার হবে না। আপনার যখন একটা কাজ পাবেন তখন আপনাকে ভেরিফিকেশনের জন্য পাঠাবে। আপনার একটা সেলফি লাগবে, আপনার স্মার্ট এনআইডি কার্ড, নর্মাল এনআইডি কার্ড দিয়েও হয়ে যায়, ঠিক আছে? 80% হয়ে যায়, বাট যদি না হয় তখন কি করবেন? তখন কি করবেন যদি না হয়? জি ভাইয়া, বুঝতে পারছি। সো এই জন্য আসসালামু আলাইকুম ভাই। কি রাখেন। জি আলামিন ভাই বলেন। জি ভাই, আমি আপনাকে এর আগে নক দিয়েছিলাম, ওই যে জিএমবি ভেরিফিকেশন নিয়ে একটু কথা বলতেছিলাম। বলেন। ওই যে ভেরিফিকেশনটা আমি মানে করতে পারিনি। ভেরিফিকেশন আর আমার হয় না রে ভাই এখন জিএমবি, ঠিক আছে? জিএমবিতে অনেক প্রবলেম নিয়ে আসছে,
অনেক প্রবলেম। এখন কার জিএমবি? আপনার ক্লায়েন্টের? জি ভাই। তো ক্লায়েন্টের জন্য কী ধরনের মেথড দিছিলেন জিএমবি করার জন্য, ভেরিফিকেশন করার জন্য? কী কী মেথড দিছিলেন? ওইখানে, হ্যাঁ, ওইখানে শুধু আমার জন্য ওই ক্যাটাগরিতে মানে পোস্ট কার্ডের এটা ছিল ফার্স্ট টাইম। পরে অ্যাড্রেস আমি, ঠিকঠাকভাবে দিছেন? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক, সে মানে ডিটেলস আমাকে দিয়ে দিয়েছিল। কতদিন হয়েছে? তারপর আমি মানে কন্টাক্ট করার পরে ওই ক্ষেত্রে ভিডিও কলে ভেরিফিকেশনের অপশনটা কতদিন মানে হয়েছে? অফার, এখন তো মনে হয় মানে 14 দিনের মতো হয়ে গেল। এখন ওয়েট করা ছাড়া কোনো ওয়ে নাই ভাই। এইরকমও কোনো সোর্স নাই যে আপনি গুগলকে আলাদা করে কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস পাঠাইতে পারবেন। কারণ জিএমবি হলো গুগলের একটা প্রসেস, যে প্রসেসটা গুগল খুব স্ট্রংলি এখন কী করতেছে, ঠিক আছে? সো আপনি ওয়েট করতে বলেন। আপনার যদি অ্যাড্রেস ঠিক থাকে তারা 100% শিওর যে আপনার ওইখানে পাঠাবে, ঠিক আছে? আপনার পোস্ট কোড যাবে এবং ওই পোস্ট কোড পাওয়ার আগ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। কেমন? না ভাই, আমি বলতেছি ক্লায়েন্ট জাস্ট এটুকু বলছে যে ওইখানে তার কোনোই হবো না, সে আমার জন্য মানে একটু কিছু করবো না, মানে যেমনি পারে এখান থেকে ভেরিফিকেশন করে দিতে হবে। বলেন পসিবল ভাই? মানে মেইলে হলে তো সম্ভব ছিল। মেইলে ভেরিফিকেশন হয় না যে ভাই এখন আর। এখন তাহলে কি মেইলে এই আর কাজ, ভেরিফিকেশন হয় না। মানে এই টাইপের কাজগুলো কি তাহলে এখন মানে আমি রিমুভ নিজেই মানে ইগনোর করি ভাই, আমি নিজেই ইগনোর করি। কারণ ওয়ে নাই তো। এটা তো আমরা করে না, এটা বিজনেস যে ওনার আছে, গুগল নিজেই বলে যে বিজনেস ওনার আছে সে যেন করে, ঠিক আছে? সো এই জন্য তো আমি নিজেই দেখাই নাই, না হলে তো আমি জিএমবিটা আপনাদের দেখাইতাম। আগের যে প্রসেস আচ্ছা আছে ভাই, এই প্রসেস, আর বুঝতে পারছি। জিএমবির অনেকগুলো জিনিস আপডেট নিয়ে আসছে তো, সো এই জন্য টাফ হয়ে যায়। আচ্ছা ভাই, আর একটা বিষয় ভাই, মানে আমরা যে ব্যাকলিং গুলা করি মূলত, হুম হুম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের মানে মেইন টার্গেটটা কি থাকে? যে অনেকে বলে যে মানে ডিএপি ইনক্রিজ হয় না, ট্রাফিকও হয় না, তাহলে সেক্ষেত্রে মানে ব্যাকলিং গুলা করার উদ্দেশ্যটা কি থাকে মেইনলি? ব্যাকলিং করার উদ্দেশ্য কি বুঝাই দিয়েছিলাম না ভাই? বলেন তো। তবে আমি ব্যাকলিংস বলতেছি, হলো আপনার যখন ওয়েবসাইটে অথরিটি দরকার হয়, ঠিক আছে, রেফারিং ডোমেইন দরকার হয় তখন করি। ডিএপিএ বাড়ে হলো কোয়ালিটি ওয়েবসাইট, কোয়ালিটি ওয়েবসাইটের স্পিডে ডিপেন্ড করে, কন্টেন্ট, ব্যাকলিংস এইগুলা মিলে বাড়ে। এবং রিডাইরেকশন করে ডিএপিএ বাড়ানো যায়, যেটা আনঅথেন্টিক ওয়ে, এবং এইটা হলে ওয়েবসাইট পেনাল্টিও খেতে পারে। আর যদি আপনি কি করেন, ডিএপিএ কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর না, মনে রাখেন ডিএপিএ কখনো র্যাঙ্কিং ফ্যাক্টর না। তো ক্লায়েন্ট যদি বলে ডিএপিএ বাড়বে কীভাবে, তখন আপনি বলবেন যে সাইটের ইউআই ইউএক্সে ডিপেন্ড করে, কন্টেন্ট, তারপরে ব্যাকলিংস। আর ভালো ব্যাকলিংস, কিন্তু আমরা যে ধরনের ব্যাকলিংস করি এগুলো কিন্তু আহামরি ভালো ব্যাকলিংস না, যেটার রিজন আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা ভাই, যে আমরা যে ব্যাকলিং গুলা করি, যে ওয়েব 2.0 এর ক্ষেত্রে যেগুলো ইউজ করি, ওয়ার্ডপ্রেস, তারপরে উইক্স, লাইভ জার্নাল, এই সাইট গুলাতে মূলত ওয়েব 2.0 ব্যাকলিং গুলাই বেশি করি। এক্ষেত্রে যদি ওই সাইট গুলা থেকে প্রোফাইল ব্যাকলিংকের মতো ওই যে লিঙ্কটা সাবমিট করে শুধু প্রোফাইলটা সাজাই, তাহলে কি ওইটা আমি প্রোফাইল ব্যাকলিং হিসেবে হ্যাঁ মানে অবশ্যই, নিতে? অবশ্যই করতে পারবেন। ব্যাকলিংসের কোনো জাত থাকে না, আপনি যে কোনোভাবেই নিতে পারবেন, তবে খেয়াল রাখবেন। কানাডা এটা দিলাম, আপনার ওয়েবসাইটে যেন কি হয়, এখানে কানাডা দিতে পারবেন, ঠিক আছে? সরি কানাডা না, আপনারা আপনারা যদি কোনো কাজ করেন আচ্ছা ভাই, ওয়ান ক্লাস ওই যে সেই আরেকটা কাজগুলো কথা যে দিতে পারেন। শর্টলি, কানাডা মানে দিচ্ছি, আমার কম্পিটিটর যখন মানে স্টার্ট কি করছি ধরনের আমি ব্যাকলিং মানে ফেব্রুয়ারিতে স্টার্ট কতগুলো করছি, করছে, আমি বলে জাস্ট এগুলো মানে প্রোফাইল ব্যাকলিং কতগুলো, ওয়েব 2.0 এগুলা কতগুলো, দেখার তো এই কোনো টাইপের? টুলস নাই ভাই, এগুলা দেখার তো কোনো টুলস নাই, এরকম দেখার মতো কোনো জাস্ট টুলস নাই। ব্যাকলিংসের জাত হয় না ভাই, বুঝছেন? কোনো টুলস আপনাকে আইডেন্টিফাই করে দিতে পারবে না কী ধরনের ব্যাকলিংস করছে, তারা সোর্স অফ ব্যাকলিংস দেখাই দিতে পারবে। এবং এই রকম কোনো এক্সপার্টও নাই যে দেখে বলে দেবে যে কী ধরনের ব্যাকলিংস কেমন। আমাদের সুবিধার্থেই আমরা ব্যাকলিংসের জাতগুলা ক্রিয়েট করে দিছি, বা আমরা এই জাতগুলা বানাইছি আর কি। আচ্ছা ভাই, একটা সর্বশেষ ফাইবার নিয়ে, যে আমি একটা মানে কিওয়ার্ড এগেইনস্টে ওইখানে দেখলাম মানে 30,000 প্লাস মানে কম্পিটিটর পাই আর কি। ওইটা যদি আমি ওই কিওয়ার্ডটা থেকে মানে 6,000 বা 5,000 ওইরকম কম্পিটিটর নিয়ে যদি মানে
কিউ একটা কিওয়ার্ড সোর্স করি, তাহলে কি ওই কিওয়ার্ড দিয়ে আমি মোটামুটি র্যাঙ্ক করতে পারবো? যদিও টাফ হয়ে যাবে বুঝতে পারতেছি। আলামিন ভাই, এই জিনিসগুলা খুব বুঝাই দিছি না, এখন আপনি কমপ্লিকেটেড করছেন। আমি বলছি না যে আপনি যদি মানে খুব বেশি ভিড়ের মধ্যে যান এই স্কিল নিয়ে, তাহলে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক কম। আমি যেভাবে দেখাইছি এর চেয়ে কোনো বেটার ওয়ে নাই, এবং এর চেয়ে কোনো বেটার ওয়ে পাবেনও না। যদি মনে হয় যে না আপনি ওই ভিড়ে যাবেন, তাহলে ইউ ক্যান গো, কারণ ফাইবারে কোন গিগ র্যাঙ্ক করে কেউ জানে না। বাট আমি যে ওয়ে দেখাই দিয়েছি এটা আমি নিজে ইউজ করি, এবং মাশাল্লাহ আমার অর্ডারগুলো আসে মাঝে মধ্যে। ওই কিওয়ার্ডের জিনিসটা আবার মনে করেন মানে যেভাবে দেখাছিলেন ওইভাবে দেখছি সবকিছু মানে ঠিক আছে আর কি, জাস্ট খালি একটু মানে কম্পিটিশনটা একটু বেশি হ্যাঁ, হয়ে যেতেছে। আপনি কি মনে করেন তাদের ছেড়ে আপনাকে অর্ডার দিবে? মানে আপনার কি কনফিডেন্ট আছে যে তাদের মানে ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করে আছে তাদের ছেড়ে আপনাকে দিবে অর্ডার? বা ফাইবারও কেন আপনাকে র্যাঙ্ক করবে? সেটা তো আসলে পসিবল না। আমি তো না রিসার্চ করে বলি না আলামিন ভাই, ঠিক না? আমি তো সত্যি না রিসার্চ করে বলি না আপনাদের। আমি এই পুরো কোর্সে যা বলছি না, যাই বলছি, কোনো কথা উইথাউট প্রুভেন আমি বলি নাই যে এটা কইরেন না, এটা করলে ক্ষতি হবে, বা এটা কইরেন, এটা করলে ভালো হবে। আমি কখনো এগুলা কোনো আমার লাইফের কোনো কিছু আপনার সাথে হাইড করি নাই, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে কেমন। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। অনলাইন অপশনটা কেন দেওয়া আছে? বায়ার কি তার কাজের জন্য ইউজ করে? অনলাইন অপশনটা দেওয়া আছে যে আপনাকে অনলাইনে পেলে সে আপনাকে কথা বলাইতে পারবে। জি শফিকুল ভাই বলেন। শফিকুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই কোর্সের শুরু থেকে একটা প্রশ্ন ছিল বুঝছেন, ফয়সাল ভাইরাও জিজ্ঞেস করছিলাম, তো উনি বলছে। এখন কথা হলো ভাই, আমি আপনার এই কোর্সে ভর্তি হওয়ার আগে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম বুঝছেন, আপনার ওই পূর্বের ভিডিওগুলো দেখা ইউটিউবে। হুম। তো কোনো একটা কারণে ভাই আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে, আমি জানি না। পরে আমি সাপোর্ট অনেক কন্ট্যাক্ট করছি কিন্তু ওটা ফেরত দেয়নি ভাই। এখন সমস্যা হইতেছে, আমি যে আমার আব্বু আম্মুর অ্যাকাউন্ট দিয়ে নাম দিয়ে যদি আমি খুলি, এনাদের ভাই স্মার্ট কার্ড নাই, স্মার্ট কার্ড আমার আছে। এখন আমি কি আমার নামে নতুন একটা জিমেল খুইলা জি না, নতুন করে আপনারা ফাইবার কোনো অ্যাকাউন্ট কিছু খুলবো? ইউজ করতে পারবেন না। যেটা আপনি একবার ফাইবারে ইউজ করছেন আর কখনোই ওইটা ইউজ করতে পারবেন না। ভাই আমার এনআইডি তো সাবমিট করা হয়েছিল না, জাস্ট নাম সাবমিট না, করা হয়েছে, তাহলে এতে তো সমস্যা হয় তাহলে না? করতে পারবেন। আপনি যদি এনআইডি সাবমিটটা করে ভেরিফিকেশন না করেন, তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন। তাহলে শুধু আমি আমার ছবিটা আর পোস্ট করবো না তাই না? আমার ছবি আমি একবার তো পোস্ট করা জি হয়ে না, গেছে। ছবি পোস্ট করবেন না, তবে আপনার এনআইডি দিয়ে ভেরিফাইড করতে পারবেন। রিভিশনটা কি? রিভিশন হলো যদি কাজ পছন্দ না হয় তাহলে আপনি কাজটাকে আবার নতুন করে করে দিবেন। অনেক সময় বেসিক কার্ড দিয়ে হয়ে যায়, বাট স্মার্ট কার্ড হলে সেভ আর কি। এখন বেসিক কার্ড দিয়ে আমি বললাম হলো, বাট আপনারা যদি না করতে পারেন তাহলে তো আপনারা আমাকে ধরবেন। ওকে, আপনাদের এইটা আমি দিয়ে দিচ্ছি, এই প্ল্যানিং শিটটা আপনারা ভাই দেখেন। রিকোয়েস্ট। জি ভাই শুনতেছি, বলেন। ভাই মানে আপনি তো জানতেন যে আমি আগে গুগল আর্টস নিয়ে কাজ করতাম, আমি আপওয়ার্কে কাজও কমপ্লিট করছি, তো ও সেক্ষেত্রে এখন সামাদ ভাই, যদি সরি, জি ভাই, বলেন ভাই, হ্যাঁ, তো বলেন। ভাইয়া যদি এখন আমি এসইওর মানে জন্য আপওয়ার্কে করি, তাহলে তো মানে আমার মনে হয় একটা স্পেশালাইজড অ্যাকাউন্ট খুলবো ভাই, ওই যে সামাদ ওখানে ভাই, যেতে আপনি পারি। যদি আপওয়ার্কে এখন ভালো কিছু করে থাকেন, মানে করতে থাকেন, তাহলে হুম রিকোয়েস্ট থাকবে যে বড় ভাই হিসেবে আপনি যদি ওইখানে ভালো ক্লায়েন্ট ফ্রেন্ড হয়ে যায় আপনার, হুম বুঝতে হুম। পারছেন? ক্লায়েন্ট মেমোরি যদি থাকে, মনে করেন ক্লায়েন্টগুলো জানে আপনাকে ওই স্কিলের জন্য, তো আপনি মাল্টিপল স্কিল যায়েন না, কারণ ব্র্যান্ড বুঝেন না সামাদ ভাই। হ্যাঁ ভাই, আপওয়ার্ক কিন্তু বুঝতে ব্র্যান্ড পারছি। প্রোফাইলগুলোকে সবসময় প্রায়োরিটি দেয়। তো ভাই এসইওর জন্য কি করব? একটা এক্সট্রা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারেন যদি ডুয়েল পিসি থাকে, কেমন? হ্যাঁ, আছে আমার আছে। ডুয়েল পিসি দিয়ে ওইটাতে ফাইবার অ্যাকাউন্ট করেন, আর ফোকাস করবেন যেন নিজে একটা ব্র্যান্ড করতে পারেন বা নিজের বিজনেস করতে পারেন। না ভাইয়া মানে আমার আপনার তো ফাইবারে ফান্ডিং নিয়ে কোনো সমস্যা নাই, ভালো ডোমেইন হোস্টিং নিয়ে বিজনেস স্টার্ট করে দেন, অ্যাফিলিয়েশনে অনেক টাকা আছে যদি সময় দিতে পারেন আর কি। তো ভাই আমি একটু বলি, জি তাহলে বুঝতে পারবেন সিচুয়েশনটা। আমার ফাইবারে ভাইয়া ব্র্যান্ডিং হয়েছে, বাট আপওয়ার্কে কিন্তু আহামরি ব্র্যান্ডিং হয়নি, মানে জাস্ট কয়েকটা এবং আপওয়ার্ক আমি শুরু করছি 1-1.5 মাস হলো, তো আমার সেক্ষেত্রে আমার মনে হয় যে এসইওটা আমার আপওয়ার্কে করা উচিত। তাহলে তো ওকে, আমি তো এটাই বলতেছি, যদি হুম। আপনার থাকে তাহলে তো অবশ্যই করবেন। যদি কেউ না চিনে তাহলে আপনি এসইওটাকে ব্র্যান্ড ধরে নেন আপওয়ার্কে, কেমন? আপনি আর কারণ কোনো কিছু নিয়ে আগায়েন না আপওয়ার্কে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যালো
ভাইয়া ভাই আমার তো আমি আসলে বলবো। রহিম ভাই বলেন। ভাইয়া আমি তো অনেক ছোট, তো আমার এইবার এনআইডি কার্ড করা হয়েছে, তো আমি অনলাইন কপি বের করছি, কিন্তু এখন তো আপনি বলতেছেন যে স্মার্ট কার্ড ছাড়া হবে না, তো আপনি এখন কি আপনার করতে পারি? আম্মু আবার আব্বুরে দিয়ে করবেন। আবার এই যে আপুয়াকে বললেন যে একদম লয়াল থাকতে হবে, আপওয়ার্কে তো তো এখন এটা কি না, করে? আপওয়ার্কে অনেক পরে যান। যদি এখন বয়স না হয় তাহলে আপওয়ার্কে যাবেন কিভাবে? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বলেন ভাই, সাইদ ভাই বলেন। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে আহ, আমার জবের ক্ষেত্রে আসলে আমি মার্কেটিং হেড হিসেবে এসইওর বাইরে আর কি কি কাজ করতে হয় আমাকে, বা কোনো স্কিল থাকতে হয় কিনা? আপনি মার্কেটিং আর হেডের জব পাবেন না। মার্কেটিং হেড অন্য জিনিস, বুঝছেন? মানে যে যদি যদি জবের ক্ষেত্রে আর কি আমাদের কি মার্কেটিং কি কাজ হেডের করতে হয়? পোস্টটা আপনি যদি এসইওর জন্য যান এগুলো। তাহলে আমি যেগুলো দেখাইছি এগুলাই। ধরেন এসইওর জবের একটা কমন কি হলো, তারা কন্টেন্ট রাইটাররা পোস্ট লিখতেছে, আপনি পোস্ট আপলোড করবেন, অন পেজ করে দিবেন, সিম্পল। আপনাকে একটা স্পেসিফিক ক্যাটাগরিতে জব দেওয়া হবে। হয় আপনি ব্যাকলিংস করবেন, শুধুমাত্র ব্যাকলিংসই করবেন। হয় আপনি আউটরিচ করবেন, শুধুমাত্র আউটরিচ। হয় আপনি শুধুমাত্র অন পেজগুলো করে দিবেন। এই রকমভাবে ডিপেন্ডস করে। যদি আপনার ছোট একটা কোম্পানির জন্য জব করেন তাহলে হতে পারে তারা আপনার পুরো ওয়েবসাইট মেনটেন করবেন, ঠিক আছে? আর জি, এজেন্সির ক্ষেত্রে হয়তো বিভিন্ন ধরনের কাজ করতে হতে পারে না? হ্যাঁ, আজকের জন্য ক্লাস শেষ। আপনাদের আগামী শুক্রবারে লাইভে দেখা হবে। সবাই ভালো থাকেন এবং ইনশাল্লাহ আমাদের আরও কিছু ক্লাস হবে, ঠিক আছে? আমরা ওই ভিডিওগুলো দেখার পরে আপনাদের কোয়েশ্চেন নিব, তারপরে ক্লায়েন্ট কমিউনিকেশন আর আপনাদের প্ল্যান দিয়ে দেব, ঠিক আছে? না, ইনডিডে আমি কখনো ট্রাই করি না তুর্য ভাই। ইনডিডে এখনও আমি ট্রাই করি নাই। যে কথাগুলো বলছি এই কথাগুলো রেকর্ড থাকবে, একবার শুনে নিয়েন। আর আসলে যদি এখনও যদি কোনো কিছু না করতে পারেন, এখনও যদি নেগেটিভ মাইন্ড থাকে তাহলে আর কিছু করার নেই ভাই।